ফাইনালি ৩৬৫ দিনের অবসান ঘটল। এবার তোমরা বলবে যে আমি ৩৬৫ দিন কিসের জন্য অপেক্ষা করেছিলাম। চলো তাহলে তোমাদেরকে বলে দিই। তার আগে আমি একটু রেডি হয়ে নিই। তো আমি পরবো মায়ের একটা ছাপা শাড়ি। শাড়িটা নিয়ে নিয়েছি, চলো তাহলে শাড়িটা পরা যাক। শাড়িটা পরতে আমার অনেক প্রবলেম হচ্ছিল, তাই আমি মাকে ডেকে বললাম, মা আমাকে শাড়িটা পরতে একটু হেল্প করো। আমার শাড়ি পরা কমপ্লিট। এখন আমার পাখির বাসার মতো চুলটাকে আমি একটু ঠিক করে নিলাম। বিগত কিছুদিন ধরে এত পরিমাণে চুল উঠছে যে আমার মনটাই ভেঙে যাচ্ছে। আমার ভাঙা মন নিয়েই আমি চুলটা বেঁধে নিলাম। বিনুনি তো নয়, যেন টিকটিকির ল্যাজ মনে হচ্ছে। আমাদের বাড়িতে দুটো শয়তান আছে, যাদের জ্বালায় আয়না থাকবেই না। আমার মা গুনে গুনে 5টা আয়না কিনেছিল, 5টা আয়নাকেই ভেঙে ফেলেছে। আলমারিতে একটা আয়না আছে, কিন্তু 3জনে রেডি হতে খুব সমস্যা হচ্ছিল। এবার করব মেকআপ, কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে দিই, আমি একদমই মেকআপ পছন্দ করি না। বলতে পারো নো মেকআপ পারসন। তো একটু আধটু আমার মেকআপে ভুল হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের মেকআপটা আমি করেছিলাম হাত দিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। কারণটা কি জানো? আমরা 3জনে রেডি হচ্ছিলাম। আমাদের কাছে একটাই ব্লেন্ডার ছিল, আমার বোন আবার নিয়েছিল, তাই আমার হাতটাকেই আমি ব্লেন্ডার বানিয়ে নিয়েছি। কিন্তু হাত দিয়ে খুব সুন্দর ব্লেন্ড হচ্ছিল। তারপর আমি আইশ্যাডোটা হাত দিয়েই দিয়েছিলাম। তারপর ভাবলাম হাত দিয়ে যেহেতু সব কিছু করছি, তাহলে লিপস্টিকটাও হাত দিয়েই লাগানো যাক। লিপস্টিকটা পরার পর মেকআপটা একদম ডান। তারপর কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো একটা টিপও পরে নিলাম। আমি খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছি, যার কারণে আমার হাতে চুড়িটা একদম ঢুকছিল না। আমি এখানে নিজের ইনসাল্ট নিজেই করছিলাম। এত চেষ্টার পর ফাইনালি চুড়িটা হাতে ঢুকলো। এবার আমি একদম রেডি। যেহেতু আমি রেডি হয়ে গেছি, চলো তাহলে যাওয়া যাক। কিন্তু আমি তোমাদেরকে বলবো না যে আমি কোথায় যাচ্ছি, নেক্সট ভিডিওতে বলবো যে আমি কোথায় যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলুম। তো বাই বাই গাইজ।